হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব। তো আমি একটু অন্যরকম ভাবে করেছি। প্রথমত আমি এখানে পরিমাণ মতো সাগুদানা নিয়ে নিয়েছি, আর দেখতেই পারছো এটা কিন্তু নারিকেল আর গুড় দিয়ে কিন্তু পুর বানিয়ে নিয়েছি। রেসিপিটা এক কথায় অসাধারণ, খুবই মজা হয় এভাবে রান্না করলে। আমার কাছে ওভাবে ভালো লাগেনি, এর জন্য আমি এইভাবে তৈরি করেছি। তো যাই হোক, আমি প্রথমত সাবুদানাকে কিন্তু লবণ দিয়ে আর হালকা পানি দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম। তো দেখতেই পারছো এটাকে আমি জাস্ট কুলি পিঠার মতো শেপ দিয়ে তারপরে ভিতরে পুর দিয়ে তারপরে আমি কিন্তু দুধের মধ্যে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু অন্যরকম ভাবেও তৈরি করতে পারো, গোল গোল করেও তৈরি করতে পারো। আমি একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। আর এই সাবুদানার পায়েসটা কিন্তু অন্যরকম মজা হয়, খুবই মজা হয়। এই পিঠাও বলতে পারো। আর হ্যাঁ, এটা বানানোর সময় অবশ্যই হাতের মধ্যে একটু অয়েল দিয়ে নিবে, কারণ এতে করে তোমার হাতে লেগে যাবে না। এই নিয়ে আমি 3 বার বানিয়েছি, এত বেশি মজা হয়েছে, মনে হয় যে একদম কাচের মতো। কি বলবো, এত যে মজা হয়েছিল, খুবই ভাইরাল একটা রেসিপি। আমি ভাবলাম যে ভিডিওটা যেহেতু অনেক আগেই করে রেখেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার এগুলো বানানো শেষ হয়ে গেছে। আমি কিন্তু দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাগুদানার যে পিঠা, সেটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চিনির বদলে কিন্তু আমি দিয়েছি গুড়। এটা মেবি ইন্দোনেশিয়ান একটা খাবার। তো যাই হোক, খুবই ভাইরাল এবং ফেমাস একটা, সবাই দেখেছিলাম যে তৈরি করেছিল। তো আমিও ভাবলাম যে তৈরি করে ফেলি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু চিনি দেইনি, আমি নারিকেলের যে পুরটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম, যাতে করে সুন্দর একটা কালার আসে। তোমরা চিনি দিলেও পারো, চিনি দিলে কিন্তু একদম হোয়াইট হবে, দেখতেও সুন্দর লাগবে, একদম কাচের মতো লাগবে। তো দেখো, এখন তোমাদের সাথে দেখাবো যে কেমন হয়েছে। ফাইনালি কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল, আর আমার দেখে এখন খেতে ইচ্ছে করছে। তো আমি আবারও বানাবো। আমি কিন্তু 3 বার বানিয়ে ফেলেছি এই পিঠাটা। তো খুবই মজা হয়েছিল, নিজে বানিয়েছি তা বলে না, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হয়, অনেক বেশি ইয়াম্মি হয়। এই পিঠাটা যে এত সুন্দর হবে আমি প্রথমত ভাবতে পারিনি। ভাবলাম যে এমনি ট্রাই করে দেখি, দেখলাম যে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্রিজে রেখে খেলে। আর ভিতরে যে পুরটা থাকে সেটা কিন্তু একদমই বের হয়ে যায় না, সবকিছুই কিন্তু একদম পারফেক্ট ছিল, আর খুবই মজা হয়েছিল। এখন দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমি আবারও বানাবো, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি বললাম যে এক কথায় অসাধারণ লাগবে আপনাদের কাছে। আর আমি কিন্তু আমি আবারও বলছি, সাগুদানাটাকে কিন্তু আমি হালকা পানি দিয়ে আর লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম, তো যাতে করে এটা নরম হয়ে যায়। তো যাই হোক, আপনারা চাইলে একটু ব্লেন্ড করে নিতে পারেন সাগুদানাটাকে। তো যাই হোক, আমি কিন্তু ওইভাবেই একটু দানা দানা থাকবে, এর জন্য আমি এভাবেই করেছি। তো গাইস, তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।